গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে দিনটা শুরু হলো। এখন তো প্রায় বৃষ্টি বৃষ্টি ওয়েদার করেছে, দেখি কি হয়। তারপরে যে আমি সকালের ব্রেকফাস্ট ডালিয়া নিয়ে বসে পড়লাম, এদিকে জলের বোতলটা ফিল আপ করে নিয়েছি। তারপরে বলতে বলতেই দেখো বৃষ্টি চলে এসেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু স্কিন কেয়ার করার পালা। আর এদিকে আমি দুধটা গরম বসে ছানা কাটতে দিয়েছিলাম, সেটাও হয়ে গিয়েছে। তারপর এখন স্কিন কেয়ার হেয়ার কেয়ার করার পালা। তো আমি এদিকে আজকে একটু ছুটির দিন ছিল, তাই ভাবলাম একটু শ্যাম্পু করি। শ্যাম্পু এইসব করে এখন আমি এই যে চুল হেয়ারটা ভালো করে কম করে নিচ্ছি। তারপরে এই যে রেডি, ডেলি যেটা করি আর ডেলি ক্রিম এইসব লাগিয়ে রেডি। এখন আমি যে ছানাটা কেটেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়েছি একটা থালায়। এরপর এই ছানাটা ভেঙে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতন আমি ময়দা দিয়েছি। ময়দা আর সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটা মেখে নেব। ছানাটা যত ভালো করে মাখা হবে বড়াগুলো খুব সুন্দর হবে। যদি ভালো করে মাখা না হয় ছানাটা যখন তোমরা তেলে দেবে ভেঙে যাওয়ার চান্সেস থাকে, তার জন্য ছানাটা ভালো করে মাখতে হয়। এ দেখো আমি সুন্দর জানলার পাশে বসে নিয়েছি, বসে পুরো মাখছি। আর এদিকে দেখবে আমার পাশে আমার বাবা বলছে যে ভালো করে মাখ, যাতে ভালো হয়। পাপা দেখিয়ে দিচ্ছে। এখন আমি ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার দেখো এভাবে অল্প অল্প করে নিয়ে সুন্দর এটাকে আমি গোল গোল করে গোল করে নেব। তোমরা চাইলে একটু অন্য শেপও দিতে পারো, কিন্তু আমি সিম্পল এই গোল শেপটাই দেবো, এটা আমার ভালো লাগে। তো এখন আমি এক এক করে সব ছানাগুলো গোল করে বড়া বানিয়ে নেব। আমি তো এই যে বড়া যে বানাচ্ছি, আমার এটা মানে এভাবে কাঁচা খেতে এত ভালো লাগে। তোমাদের কিরকম লাগে কমেন্টে বলবে। আর সাথে আলু আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। তারপর একটা বাটিতে পরিমাণ মতন নুন, হলুদ গুঁড়ো দিয়েছি। তারপরে দেখি মা আমাকে পেঁপে কেটে দিল, যে পেঁপে একটু খেয়ে নিলাম সাথে। তারপরে আবারও এই বাটিতে জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এর মধ্যে জল দিয়ে রেখে দেব, যাতে মশলাটা ফুলে যায়। তো জল দিয়ে মিক্স করে রাখলে না রান্নাতে দিলে খুব টেস্ট হয়। তারপরে আমি কি করলাম, একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে, যাতে বড়াটা ভাজবো তার জন্য একটু বেশ খানিকক্ষণ গরম হতে হবে। সাইডে আমি একটা বাটিতে বেসন, নুন, হলুদ গুঁড়ো নিয়েছি আর একটু দিয়েছি কি বলে এটা, কালো জিরে, সরি, হ্যাঁ, কালো জিরে দিয়ে এটাকে মিক্স করে নিয়ে এটাকে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছি। আমি আজ তো ঘরেই ছিলাম, তো একটু বড়া এসব খেতেও ইচ্ছা করছিল, কারণ বৃষ্টির দিন তো। বাবা পুঁই পাতা এনেছিল, তো সেটারে বড়া করব ভেবেছিলাম। ওইদিকে ওটা আমার মিক্স করে রেখে দিয়েছি। আর তারপরে তেলটা দেখো পুরো গরম হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে এক এক করে যে ছানা গোল গোল করে রেখেছিলাম সেই ছানার বড়াগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে হালকা হাতে ভালো করে ভেজে নেব। প্রথমে স্টিমটা অল্প মিডিয়াম রাখবো, তারপরে একদম কমিয়ে দেব, দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। এই দেখো এক সাইড ভাজা হয়ে গেছে, তো উল্টিয়ে দিয়েছিলাম। এখন দেখো বড়াটি কি সুন্দর হয়েছে, একটাও ভাঙেনি। তোমরা দেখলেই বুঝতে পারবে। এখন এই গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা থালায় উঠিয়ে রাখবো। তারপরে জিরে ফোড়ন দিয়ে আলু আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে ভাজা ভাজা করে নেব আরো। তো এদিকে দেখো আমার আলু আর লঙ্কাটা অর্ধেকটা ভাজা হয়ে গিয়েছে। এরপর যে বেসনটা ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি পুঁই পাতাগুলো ধুয়ে সুন্দর ভাজ করে এটা আমি বেসনে দিয়ে ডুবিয়ে রাখবো আরো। তারপর একটু পর ওটাকে ভাজবো। এদিকে আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ওই যে তোমার জলে মিশানো যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর জল দিয়েছি। জল দিয়ে ওটা একটু বয়ল হতে রেখেছি। আর এদিকে পুঁই পাতাগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো
এক এক করে আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের। এই পুঁই পাতার বড়াটি খেতে তোমাদের কিরকম লাগে বলবে তো। আমার তো ভীষণ ভালো লাগে। আর এরকম বৃষ্টির দিনে একটু বড়া, পকোড়া এসব মানে কি বলবো আর, মানে খেতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো আমার যে ছানার জল দিয়ে বয়েল হতে দিয়েছিলাম, জলটাও ফুটে এসেছে। এর মধ্যে এখন যে ভেজে রাখা ছানার বড়াগুলো ছিল সেগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে এটাকেও আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে আরো ৬-৭ মিনিট ভালো করে ফুটিয়ে নেব, যাতে বড়াগুলোর ভিতরে তোমার ঝোলটা ঢুকে আর বড়াগুলো ফুটে ওঠে। তারপর আলুটা ভেঙে দিয়ে দিয়েছি যাতে ঝোলটা একটু ঘন হয়। তারপরে দিয়েছি গরম মশলা আর সাথে ঘি। ঘিটা অপশনাল, তোমরা যদি ভালোবাসো দেবে, আর না হলে না দিলেও চলবে। এই তো আমার একদম রেডি ছানার বড়ার তরকারি। আর এদিকে আমি ভাতটা সুন্দর সাজিয়ে নিয়েছি, নিয়ে এই যে বড়াগুলো সুন্দর দিয়ে, ছানার বড়াগুলো দিয়ে এর উপরে ভাতের উপরে দিয়ে দেবো পুঁই পাতার বড়া। আজকের জন্য আমার লাঞ্চ রেডি। তোমাদের দেখে কেমন লাগলো